হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। খুব সহজেই এবং মাত্র কয়েকটা উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি রেসিপির সাথে থাকছে নানান টিপস। আশা করি আজকের এই সুস্বাদু চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু চিকেন বিরিয়ানির রেসিপিটা। প্রথমেই আমি এখানে 550 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি 2 থেকে 3 বারের জন্য খুব ভালো করে ধুয়ে নেব। তবে বিরিয়ানি রাইস যখন ধোবেন খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু ধোবেন না, যেহেতু রাইসগুলো খুব নরম হয় তাই রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব আলতো হাতে আমরা রাইসটাকে ধুয়ে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কতটা আলতো হাতে ধুয়ে নিয়েছি। এভাবে আমি 15 মিনিটের জন্য চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার আলুটাকে তৈরি করে নেব। তাই আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। যদি এইভাবে আলুটাকে ম্যারিনেট করা যায় তাহলে আলুর স্বাদটা খুবই ভালো আসে। প্রথমেই সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানির মশলা। এখানে আমি হাফ চামচ পরিমাণে বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি, তাহলে আলুটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা মিঠা আতর, আর তার সাথে দেব লেবুর রস। অবশ্যই চিকেন বিরিয়ানির আলুটা যখন ম্যারিনেট করবেন লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আলুটা খুব সফট হয় আর জুসি হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য আমি 1 চামচের মতন জল ব্যবহার করে খুব ভালো করে আলুটাকে আমি ম্যারিনেট করে নেব। এইভাবে আলুটাকে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তবে প্রেশার কুকারে যখন সিটি দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিটিটা দিয়ে নিতে হবে। আর কোনো এক্সট্রা জলের ব্যবহার করছি না। যে জলটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সামান্য কয়েকটুকু জল দিয়েই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার আলুটাও তৈরি হয়ে গেছে, আমি প্রেশারের মধ্যেও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা এখানে জলের ব্যবহার করছি না। এইভাবেই আমি মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে নেব। তাই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। যেহেতু বিরিয়ানির মধ্যে খুব বেশি হলুদ যায় না তাই সামান্য একটু নুন আর হলুদ ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 চামচ পরিমাণে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি আদা আর জিরেটাকে একই সাথে বেটে রেখেছিলাম, তাই আদা আর জিরে বাটা 2 চামচ পরিমাণে ব্যবহার করছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর রসুনটাকে আমি বেটে রেখেছিলাম আলাদাভাবে, আর রসুন বাটাটাও আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 2 চামচ পরিমাণে টক দইয়ের ব্যবহার করছি। আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটাকে আরও কিছুটা বাড়িয়ে নিতেও পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। আর আপনাদের হাতে যদি অনেক বেশি টাইম থাকে আপনারা কিন্তু 1 থেকে 2 ঘন্টাও এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। খুব ভালোভাবে চিকেনটাও আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে এলে আগের থেকে কেটে রাখা আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারেই পুরো পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুটা আমি চিকেন কষার সময় ব্যবহার করব, আর কিছুটা আমি বেরেস্তা হিসেবে একেবারে বিরিয়ানির রাইসের জন্য তৈরি করে নিচ্ছি। রাইসের ওপর যদি বেরেস্তা এইভাবে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অবশ্যই যখন পেঁয়াজটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজবেন না, তাহলে পেঁয়াজটা ঠিক মতন ভাজা যাবে না। দেখুন আমার 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা গেছে। এর থেকে আর বেশি লাল করব না, নাছাড়া তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি তেল থেকে পেঁয়াজটাকে এইভাবে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আমি একেবারেই পুরো পেঁয়াজটা ভেজে নিলাম। আপনারা চাইলে সামান্য একটু ভেজে বেরেস্তাটা তৈরি করে নিতে পারেন। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি সেই সেম তেলেই ভেজে নেব। আপনারা যদি ঠিকই একইভাবে বিরিয়ানির আলুটাকে তৈরি করেন তাহলে দেখবেন আলুটার স্বাদ সম্পূর্ণ অন্য, আর আলুটা খুবই কিন্তু সফট হয়। আলুটাকেও আমি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। দেখুন আলুর কালারটাও বেশ সুন্দর এসেছে। এদিকে আমার রাইসটাও কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। রাইসটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, 80%-এর মতন কুক করেছি। এবার রাইসটা থেকে জল ঝরিয়ে আমি বড় পাত্রের মধ্যে ঝরিয়ে রেখে দেবো যাতে ওভার কুক না হয়। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে আরেকটা বড় পাত্র বসিয়ে নিয়েছি।
আগের থেকে বেরেস্তা আর আলুটা ভেজে রেখেছিলাম যে তেলে, সেই তেলেই রান্নাটা করব, তাই সেই তেলটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সামান্য কয়েকটা তেজপাতা ফোড়ন দিলাম। আপনারা চাইলে এখানে সামান্য একটু গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, তবে আমি সেটার ব্যবহার করছি না। খুব সহজেই আপনাদেরকে আজ আমি সুস্বাদু চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটা। তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। অবশ্যই চিকেন বিরিয়ানিতে যদি টমেটোর ব্যবহারটা করা যায় তাহলে কিন্তু চিকেন বিরিয়ানির স্বাদটাও বেশ ভালো আসে। যেহেতু টক দই দেওয়া আছে তাই টমেটোটা ব্যবহার করলেও স্বাদটা খুবই ভালো আসে। আগের থেকে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল কাঁচা পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। আমি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটাই দিলাম, তাহলে চটজলদি হয়ে যাবে। এইভাবে জল না দিয়ে অল্প আঁচে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই চিকেন বিরিয়ানি তৈরি করবার সময় এইভাবেই কিন্তু চিকেনটাকে তৈরি করে নিতে হবে, জল ছাড়া। দেখুন আমার চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, তেলও বেরিয়ে গেছে, আর চিকেনগুলো কিন্তু ভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আগের থেকে ঝোল ঝরিয়ে রাখা সব রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তবে একেবারে পুরো রাইসটা ব্যবহার করছি না, আমি বেশ কয়েকটা লেয়ারে রাইসটাকে দেব। সামান্য একটু রাইস দিলাম, এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি। অবশ্যই বিরিয়ানি যখন তৈরি করবেন চিনিটাকে ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম ঘি। আমি এরকম ছোটো চামচে 2 চামচ ঘি প্রথমে ব্যবহার করলাম। এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে এইভাবে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি চেপে চেপে মেশাবেন না, আলতো হাতে এইভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা মিশিয়ে নিতে পারেন। আর ঠিক এই একই পদ্ধতিতে যদি আপনারা বিরিয়ানিটা তৈরি করেন তাহলে আপনাদের বিরিয়ানির স্বাদও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলই তৈরি হবে। খুব ভালো করে আমি এইভাবে ছড়িয়ে দিলাম রাইসটাকে। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলোকেও সাজিয়ে নিচ্ছি। আপনারা যদি ঠিকই একই পদ্ধতিতে লেয়ার বা লেয়ার বিরিয়ানিটা তৈরি করেন তাহলে বিরিয়ানির রাইসটাও পারফেক্টভাবে তৈরি হয়। আবারও আমি বেশ কিছুটা রাইস ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আবারও দিয়ে দিলাম সামান্য একটু নুন, বিরিয়ানি মশলা, চিনি। অবশ্যই বিরিয়ানি মশলা দেওয়ার সময় আপনারা বিরিয়ানি মশলাটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করবেন। আমি প্রত্যেকটা লেয়ারে 1 চামচ করে করে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ওপরের লেয়ারে কিন্তু আমি ঘিটা একটু বেশি ব্যবহার করব, তাই আমি ঘিটা অনেকটা পরেই দিচ্ছি। আগের থেকে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সে বেরেস্তাটাও ব্যবহার করব। এখানে আমি 4 চামচ পরিমাণে ঘি নিয়েছি। এবার আমি ওপরে লেয়ারে 4 চামচ পরিমাণে ঘি দিচ্ছি। পুরো ঘিটাই কিন্তু আমি নিচের লেয়ারে দিইনি। এইভাবেই আমি দুটো লেয়ারের মধ্যে ঘিটাকে ভাগ করে করে দিচ্ছি। নিচের লেয়ারে একটু কম দিয়েছিলাম আর ওপরের লেয়ারে একটু বেশি ঘি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘিটাকে বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন। ওপর থেকে এবার আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই বিরিয়ানি তৈরি করবার সময় সামান্য একটু বেরেস্তা দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কেওড়া জল আর 1 চামচ পরিমাণে রোজ ওয়াটার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রোজ ওয়াটারটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিঠা আতর। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে কেশর বা স্যাফরনের ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই সেটা করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি এইভাবে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, তাই আমি দিচ্ছি। এবার আমি খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 15 মিনিটের জন্য দমে দেব। আপনারা চাইলে কিন্তু রুটি যে তাওয়া বা চাটু হয় সে চাটু বা তাওয়ার উপরেও কিন্তু এটাকে স্টিম বা দমে দিতে পারেন। আমি এইভাবে 15 মিনিটের জন্য ভাপে রাখবো আর আরও 15 মিনিট আমি এইভাবেই কিন্তু গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দেবো। তারপর আমি বিরিয়ানির ঢাকাটা কিন্তু এইভাবে খুলেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর পুরো রাইসটাই কিন্তু আমার খুব ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা এই ঝরঝরে বিরিয়ানির রাইস দেখেই বুঝতে পারছেন। এইভাবে যদি বিরিয়ানি তৈরি করা যায় তাহলে বিরিয়ানির স্বাদ কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।